তার নামের আগে যে শব্দগুলো আছে সেগুলো আমি একটু বলি। ইঞ্জিনিয়ার, ডিরেক্টর, অ্যাক্টর, ইয়াশ রোহান। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ, বাট আই এম নট আ ডিরেক্টর। ছোটবেলায় ইউনিভার্সিটিতে থাকতে টুকটাক শর্ট ফিল্মস বানাতাম, বাট দ্যাটস ইট। ওকে, সেটা তো ডিরেকশন দেয়াই নাকি? ঠিক আছে, বাট দ্যাট ওয়াজ লাইক ভেরি অ্যামেচারিশ কাজ, নেভার ডিড ইট প্রফেশনালি আর কি। ওকে, কিন্তু মানে আমার মনে হয় না আমি ভুল বলেছি, আপনি কাজটা করেছেন। কোন কাজটা? মানে ডিরেকশন দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ কমপ্লিট করেছেন, কিন্তু আপনাকে আমরা প্রফেশনালি পেয়েছি অ্যাক্টর হিসেবে। ওকে, সো আমি ভুল বলিনি। না, ভুল বলেননি। হাউ ইজ লাইফ, কেমন যাচ্ছে? চলছে, খুব ভালোই চলছে। অভিনয় নিয়ে ব্যস্ততা? অবশ্যই, হ্যাঁ। ব্যস্ততাই সুস্থতা। আচ্ছা, আমি একটু ইয়াশ রোহানের পেজে যাই। তো ইয়াশ রোহানের পেজে আমি পোস্ট দেখেছি লাস্ট অক্টোবরের 20 তারিখে দুটো পোস্ট, যে খুঁজি তোকে 2 মিলিয়ন অ্যান্ড কাউন্টিং, থ্যাংক ইউ, যেখানে ইয়াশ রোহানের বিপরীতে আমরা সাদিয়া আইমানকে দেখেছি। আর আরো একটা পোস্ট তার ইমিডিয়েট আগেরটাই, হি মি 5 মিলিয়ন ভিউজ, থ্যাঙ্কস এভরিওয়ান উইথ তটিনী। এই দুটোর মধ্যে ইয়াশ রোহানের প্রিয় কোনটা? দুটোই, মানে এটা আমি তো জানি দুটোই, কিন্তু একটু বেশি ভালো লাগার কোনটা? এইটা আসলে ডিফারেন্সিয়েট করাটা খুব ডিফিকাল্ট, বিকজ অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যখন কোনো প্রজেক্টে কাজ করি, আমার 100% এফোর্টটা প্রত্যেকটা প্রজেক্টেই থাকে, খুব স্বাভাবিক। এবং আমার কাছে আমি চাই যে আমার প্রত্যেকটা প্রজেক্টই অনেক বেশি মানুষ দেখুক। সো খুব স্বাভাবিক। এইটা আসলে ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট, যে এইটা আমার বেশি পছন্দ, ওইটা আমার কম পছন্দ। মানে আপনি বলবেন না? না না না, এটা আমি পারবো না বলতে। বলার কোনো, মানে আমার কাছে ওই অ্যানসারটা নেই, বিকজ বোথ অফ দ্য প্রজেক্ট আর ভেরি ক্লোজ টু মাই হার্ট। আচ্ছা, নিজেকে স্ক্রিনে কার সাথে দেখতে বেশি ভালো লাগে? নিজেকে স্ক্রিনে কার সাথে দেখতে বেশি ভালো লাগে? ওকে, তারেক আনাম খান। আর যদি আমি একটু হিরোইনদের কথা বলি? সবার সাথে। সবার সাথে, হ্যাঁ। আচ্ছা, দর্শকরা তো তটিনীর সাথে দেখতে খুব পছন্দ করে, কিন্তু থাকে না যে এরকম, মানে নিজের, দেখুন, এটা আমার জন্য নিজে, মানে স্ক্রিনে দেখতে কার সাথে সবচেয়ে বেশি ভালো লাগে, এটা আমার জন্য বলাটা ডিফিকাল্ট, কারণ আমার নিজেকে স্ক্রিনে দেখতে খুব অপছন্দ। আমি আমার নিজের কাজ খুব একটা দেখতে পারি না, বা আমি দেখলেও খুব ভেঙে 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 দেখি, বিকজ আই ক্যানট ওয়াচ মাইসেলফ অন স্ক্রিন। তো যার কারণে আমার জন্য আমাকে দেখতে কার সাথে ভালো লাগে এইটা মানে বলাটা টাফ, বিকজ আমি নিজে খুব কম দেখি নিজের কাজ। আর বাবা মা যখন দেখে? বাবা মা যখন দেখে তারা তাদের মতো করে দেখে। নিজে কখনো বাবা মার সাথে বসে নিজের কাজ দেখেছেন? একটা কাজ দেখেছিলাম, সেটাও আনপ্ল্যান্ড, আমি দেখতে চাইনি, বাট যেটা হয়েছে যে কাজটার নেচারটাই ছিল এরকম, আমি আসলে মাকে ছেড়ে দিচ্ছিলাম। চরকিতে একটা কাজ এসেছিল, ফরগেট মি নট। তো ওইটা যখন রিলিজ হয়, তো মাকে আমি টিভিতে ছেড়ে দেওয়ার পরে আমি ভাবছিলাম যে আচ্ছা, ফার্স্ট সিনটা আমার খুব পছন্দের একটা সিন আছে, ইটস ভেরি ইন্টারেস্টিং সিন, আচ্ছা একটু দেখি। ওই একটা সিন দেখতে গিয়ে আমি পুরোটা দেখে ফেলেছিলাম আর কি। দ্যাটস আমার ক্যারিয়ারের একমাত্র কাজ যেটা আমি পুরোটা দেখেছি, এবং ওটা মার সাথে দেখেছি। আচ্ছা, মার সাথে দেখার এই এক্সপেরিয়েন্সটা কিরকম? মার সাথে দেখার এক্সপেরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না, কারণ মা আমাকে ট্র্যাজিক গল্পে নিতে পারে না। মানে কোনো গল্পে আমার কিছু হয়েছে, বা আমি বেঁচে নেই, বা আমি মারা গেছি, এরকম কোনো গল্পে মা সহ্য করতে পারে না। সো মার রিঅ্যাকশন ওয়াজন্ট ভেরি গুড। মানে তিনি অভিনয় শিল্পী হয়েও সেটাকে পার্সোনালি নিয়ে নেয়। হ্যাঁ, খুব পার্সোনালি নিয়ে নেয়, হ্যাঁ।